নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তোমাদেরকে আগের দিন একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম কিভাবে একটা গোটা নারকেল থেকে খুব সহজেই ভেতরের নারকেলটা আমরা বের করে নিতে পারি। সেই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, যার জন্য আজকে এই ভিডিওটা আবার বানালাম। যখনই আমরা কোনো নারকেল নিয়ে আসি, সেটা খুব কাটতে আমাদের কষ্ট হয়, যার জন্য যে কোনো রেসিপি বানানোর কথা ভাবলেই আমাদের তখন আর ইচ্ছে করে না। তাই জন্য আগের দিন আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে খুব 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 সহজেই নারকেলটা আমরা এইভাবে বের করে নিতে পারি। এর ওপরের যে কালো অংশটা সেটাও খুব সুন্দরভাবে ওর সাথেই উঠে যায়। আমার পেজে রয়েছে, তোমরা একটু চাইলে দেখে নিতে পারো। আর যেটা বলবো সেটা হচ্ছে, নারকেলকে সবসময়, যখনই নারকেল স্টোর করবে, সবসময় ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করবে। সেটা তোমরা কৌটোর মধ্যে করেই রাখো কিংবা প্লাস্টিকের মধ্যে জড়িয়েই রাখো, যেমন করেই রাখো, কিন্তু নারকেলকে সবসময় রাখবে ডিপ ফ্রিজের মধ্যে। তবে নারকেলের মধ্যে আর কোনো রকমের যে একটা নারকেলের তেলের যে একটা গন্ধ হয়, স্মেল হয়, সেটা হবে না। আর নারকেলের ওপরেও একটা সবুজ যে ফাঙ্গাস তৈরি হতে শুরু করে 2-3 দিন পরেই, সেটাও হবে না। সব সময় এই কথাটা মাথায় রাখবে। সব সময় নারকেলকে রাখলে ডিপ ফ্রিজের মধ্যে রাখবে, তাহলে তোমরা মাসের পর মাস নারকেল এইভাবেই ভালো রাখতে পারো। এতে করে নারকেলটা একটু নরমও হয়ে যায়, আমাদের কাটতেও সুবিধা হয়, হাতের মধ্যে কোনো চাপ লাগে না। ইজিলি তোমরা নারকেলটা ভেঙে নিয়ে টুকরো টুকরো করে কুচি কুচি করে নিরামিষ ছোলার ডাল বানাও, বা বেটে নিয়ে নারকেলের দুধ দিয়ে চিংড়ির মালাইকারি বানাও, যা বানাও ভীষণ সহজভাবেই নারকেলটা তোমরা ব্যবহার করতে পারবে। আর এতে এতটুকুও কোনো নারকেলের যে একটা অয়েলের স্মেল হয়, সেটা তোমরা পাবে না। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি কোনো নারকেলে এরকম শক্ত কালো অংশটা একটু রয়ে যায়, সেটাও খুব সুন্দরভাবে ইজিলি ওটা উঠে যাবে। এই যে জাস্ট ছুরি দিয়ে একটুখানি ঘষে দিলেই এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দিয়ে একটুখানি ধুয়ে নাও, দেখবে ভীষণ সুন্দর হয়ে উঠে যাবে। আমিও তাই করি। আর খুব ভালোভাবে যদি নারকেলটা ঠিক প্রসেসে ওইভাবে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে, ওভারনাইট রেখে দিয়ে তারপরে ওটা ফাটিয়ে নাও, তাহলে তো আর কোনো কথাই নেই। ওটা মানে খুব ইজিভাবেই এইবারে একবারে সাদা হয়েই উঠে আসবে, যেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি। আমিও এইভাবে নারকেল স্টোর করি। একটু করে নারকেল এরকম করে ভেঙে নিয়ে তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। আর একটু নারকেল এমনি ফ্রিজ থেকে বের করে একটু রেখে দিলেই হয়, একটুখানি চাপ দিলেই ভেঙে যায়। আর না হলে একটু জলের মধ্যে জাস্ট একটুখানি ডুবিয়ে তুলে নিলে নারকেল খুব সুন্দরভাবে ভেঙে যায়। আমি আজকে একটা নারকেল দিয়ে রেসিপি বানাবো, তাই জন্য কিছুটা নারকেল নিয়ে নিলাম, বাকিটা আমি সেম প্রসেসে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তোমরাও এইভাবে করো বন্ধুরা, দেখবে খুব ভালো থাকবে। আর অতি সহজেই নারকেল দিয়ে নতুন নতুন রেসিপি বানাতে পারবে। চলো আজ চলি তাহলে, টাটা, ভালো থেকো।